তন্ময় ঘোষ। আমি সাইল অভিযান। আমার নাম সৌরভ মুর্মু। মোহাম্মদ রফিক। আমার নাম কৌস্তব দত্ত, আর আমি ফুটবলার, প্রফেশনাল ফুটবলার। তো মানে আমি ছোটো থেকে আর কি ফুটবল খুব ভালোবাসি, তো ফুটবল খেলতাম আর কি। তো সেখান থেকে পাড়ায় খেলতাম, পাড়ার মাঠে। তো মানে আমার একজন মানে আমার খুব কোচ, যে এখন আমার মানে ছোটোবেলার কোচ ছিল, সে আমার বাবার খুব কাছের বন্ধু ছিল। সে মানে আমাকে বলতো সবসময়, যে পাড়ায় যখন খেলতাম দেখতো, যে আমার বাবাকে বলতো যে তাকে যে আমাকে দিতে আমার কোচিং ক্যাম্পে, সে আর কি কোচিং ক্যাম্প করতো, চালাতো। তো তাকে সবসময় বলতো বাবাকে যে এরকম কোচিং ক্যাম্পে দিতে ওকে, ওর মধ্যে ভালো আছে, ও খেললে আরও বড়ো জায়গায় যাবে, অনেক দূর যাবে। তো সেখান থেকে একদিন আমি যাই, হঠাৎ কোচিং ক্যাম্পে জয়েন করি। তো কিছু মাস ওখান থেকে খেলে তারপরে তখন আর কি আমার একটা আন্ডার-12 একটা থাকে, টুর্নামেন্ট স্টার্ট হয় কলকাতায়, যেটা নার্সারি ফুটবল লিগ বলে তোটার নাম ছিল তখন 2015 সালে। তো তখন আমি ওটা খেলি ফ্রেন্ডস অফ দ্য স্টেডিয়ামের হয়ে। তো স্কাউটিং হওয়ার পর ওখান থেকে মানে আমি জানি যে আমাকে সিলেক্ট হয়েছে এরকম, তো আমাকে বলে এরকম ট্রায়ালে আসতে, একটা ট্রায়াল অর্গানাইজ হয় যে ইয়াং চ্যাম্পস, যেটা মুম্বাইতে একটা একাডেমি স্টার্ট হতে চলেছে। তো সেটার ট্রায়াল ছিল, ওটা ফার্স্ট ট্রায়াল দিই কলকাতায়। তো ওখান থেকে সিলেক্টেড হয়ে তারপরে আমি ফাইনাল ট্রায়ালের জন্য সিলেক্ট হই মুম্বাইতে, যেটা অল ইন্ডিয়া ট্রায়াল হয় আর কি 2015 সালে। আর মুম্বাইতে গিয়ে যখন মানে তখন দেখি যে অল ইন্ডিয়ার মধ্যে মানে এত ছেলে এসছে ট্রায়াল দিতে, তো তখন মানে অবশ্যই ভালো লাগে নতুন জায়গায়, নতুন পরিবেশে গিয়ে। কিন্তু অতটা মানে ইজি না, কারণ তুমি নতুন জায়গায় যাচ্ছ, তো সেই জায়গায় অ্যাডাপ্ট করতে টাইম লাগে। তো যেহেতু আমি মানে আমার প্রবলেম ছিল ভাষা, ল্যাঙ্গুয়েজেস, তারপরে জানতাম না, কাউকে চিনতাম না। তো সেখান থেকে আর কি ওটা একটু অনেকটা প্রবলেম ছিল শুরুর দিকে যখন যাই আমি ট্রায়াল দিতে। তো বাড়ি থেকে দূরে, ছোট বয়সে 10 দিন মতো ট্রায়াল হয়, ফাইনাল ক্যাম্প মুম্বাইতে। তারপরে ওখান থেকে ফাইনাল সিলেকশন হয়। তো সেখান থেকে আমাকে বলে যে এরকম তুমি সিলেক্ট হয়েছো রিলায়েন্সে ইয়াং চ্যাম্পসের জন্য। তো তারপরে ওখান থেকে আর কি গার্জিয়ানদের ডাকে, সেখানে তারপর বাবা আসে, আর বাবার সাথে আমার কোচ এসেছিলো। তো বাবার সাথে কোচ যায়, তো সেখানে গিয়ে তারা দেখে যে খুবই ভালো পরিষেবা, খুবই ভালো ফেসিলিটি, যেখানে একটা প্লেয়ারের দরকার তাকে গ্রো করতে গেলে ছোট থেকে ইউথ থেকে আর কি তাকে মানে বড় প্ল্যাটফর্ম পেতে গেলে যেটা দরকার আর কি। তো সেটা দেখে তারা, আর তারপরে আমাকে বলে যে এরকম তোমাকে এখানে সিলেক্টেড হয়েছে, তোমাকে থাকতে হবে আর কি বাড়ি থেকে ছেড়ে। তো শুরুর দিকে তো অবশ্যই একটু হার্ড ছিল, যেহেতু মানে ফ্যামিলি ছেড়ে অতটা থাকা, অত বয়সে ছোটো, আর যেটা আর কি ভাষার সমস্যা, ল্যাঙ্গুয়েজ যেটা হয়ে থাকে, তুমি একটা অন্য ছোট ফ্যামিলি থেকে যাচ্ছ একটা অন্য জায়গায়, মুম্বাইয়ের মতো শহরে। তো সেইখানে যেগুলো হার্ড যেগুলো জিনিস যেগুলো ফেস করতে হয়, ল্যাঙ্গুয়েজ, তারপরে খাওয়া দাওয়া থেকে থাকা, সব কিছুই। তো সেটা শুরুর দিকে অনেকটাই হার্ড ছিল, কিন্তু ওখানকার মানে স্যারেরা যারা ছিলেন তারা খুবই মানে হেল্প করেছেন আমাদের এদিক থেকে, আমাদের কোনো অসুবিধা না হয়, যাতে আমাদের এইখানেই আমরা ওখানে আর কি ফ্যামিলির মতো আর কি আমরা থাকতে পারি, যেটা আমরা হয়তো বাড়ি থেকে দূরে আছি, তো সেইটা আমাদের কোনো সময় ফিল করতে দেননি। বাড়ির অবস্থা মানে মিডল ক্লাস ফ্যামিলি ছিল, বাবা আর কি এক জায়গায় মানে আমাদের মানে ছিল ওয়াটার পাম্প ইয়েতে, তো ওখানেই আর কি সার্ভিসম্যান হিসেবে কাজ করতেন। তো নর্মাল ফ্যামিলি থেকে আমি বিলং করি। তো সেখান থেকেই আর কি আমার জন্য খুব বড় একটা অপরচুনিটি ছিল, যে এরকম জায়গায় গিয়ে নিজেকে ইমপ্রুভ করার, নিজের যে স্বপ্নটা সেই স্বপ্নটা লিভ করার আর কি। তো আমি যখন আর কি জানি যে বিএসএল একটা লিগ হতে চলেছে আমাদের এখানে কলকাতায়, ফার্স্ট টাইম হচ্ছে, তো সেটা আমার মনে হয় প্রত্যেকটা ইয়াং ফুটবলারের কাছে একটা ভালো প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার, আর এখান থেকে ভালো বেটার জায়গায় অপরচুনিটি আসার আর যাওয়ার। তো যখন মানে আমি হাওড়া হুগলিতে আর কি, তখন আমি জানতে পারি যে ব্যাট কোচ, তো যেহেতু ব্যাট কোচকে আমি ছোটো থেকেই মানে কোচের আন্ডারে আমি প্র্যাকটিস করেছি, ছোটো থেকে চিনি, তাকে জানি। আর তখনই কোচের সাথে এমনি কথা হয়, তখনই আমি ওখানে সিএফএল ফিনিশ করি, ইস্ট বেঙ্গলের হয় সিএফএল হয়, তারপরেই আমি এখানে জয়েন করি। আর এখন আমি কি এখানেই আসি হাওড়া হুগলিতে। আমার মনে হয় এটা অনেকটি একটা বড় প্ল্যাটফর্ম। অবশ্যই এটা ফার্স্ট সিজন, কিন্তু ফার্স্ট সিজনে যেভাবে এটা স্টার্ট হয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের কাছে এটা একটা মানে নিজেকে বেটার করার জন্য অ্যাজ আ প্লেয়ার আর অনেক ভালো একটা প্ল্যাটফর্ম।
প্রত্যেকটা ম্যাচ তুমি ইমপ্রুভ করতে পারবে, প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ তুমি নিজেকে বেটার করতে পারবে। আর এখান থেকে আমার মনে হয় অনেক যেরকম আর কি এখানকার যেভাবে লিগটা চলছে, যেভাবে লিগের সব কিছুই হচ্ছে, সেই হিসাব করে আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের কাছে এটা অনেক বেটার প্ল্যাটফর্ম, নিজেদের এখান থেকে আরও বেটার জায়গায় অপরচুনিটি যাওয়ার, ভালো ক্লাবে যাওয়ার, আর এখান থেকে বেটার আরও বড় হওয়ার। আমার পারপাস বলতে এখন সবে 3টে ম্যাচ হয়েছে, তো আমি জাস্ট নিজেকে প্রত্যেকটা ম্যাচে নিজের বেস্ট দিতে চাই, আমি টিমকে হেল্প করতে চাই, সে যেভাবেই হোক না কেন। আমি সে যখনই নামি ফার্স্ট থেকে বা সে সেকেন্ড হাফ লাস্টের দিকে যখনই নামবো, আমার নিজের একটাই মাইন্ডসেট থাকে যে আমি নিজের বেস্টটা দিতে পারি আর যেভাবে টিমকে হেল্প করতে পারি, আর টিমের যাতে বেটার হয় আর আমরা আরও ভালো খেলে আমরা আরও উপরের দিকে যেতে পারি। আর যেহেতু লম্বা লিগ, তো অনেক ম্যাচেস আছে, তো প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমাদের এগোনো উচিত, আর সেভাবেই মেন্টালিটি থাকে, সেভাবেই থাকে যে ম্যাচ বাই ম্যাচ এগোবো আর প্রত্যেকটা ম্যাচে নিজেদের বেস্টটা দেবো। আমার একজনের আগে যেহেতু আমার ছিল পিরলোর খেলা আমার খুব ভালো লাগতো, কারণ ওই পজিশনটায় আমি সিমিলার পজিশনে খেলি, তো তার খেলা খুব দেখতাম আগে, তো ভালো লাগতো তার পাসিং, তার রিসিভিং, তার মানে যেভাবে সে নিজেকে মানে মাঠের ভিতরে যেত কামলি সে খেলে ফুটবলটা। আর এখন কারেন্ট বলতে পেড্রি, বার্সার। এবার বিএসএল আমি ঝড় তুলবো, আমার খেলা দেখতে হলে দেখুন বিএসএল। আমি তন্ময় ঘোষ। আমি সাহিল অভিযান। আমার নাম সৌরভ মুর্মু। মোহাম্মদ রফিক।